আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ে মিল্টন সামান্তার, যাকে গ্রেফতার করা হয়েছে মিরপুর থেকে, মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত যে ব্যক্তিটি, যার আসলে ভালো মুখোশের ভেষ ধরে তিনি আসলে তার ভিতরে যে অপকর্মগুলো চালিয়েছেন, তার এই একাধিক সংখ্যক অভিযোগের কারণে তাকে ডিবি কার্যালয়ে আটক করা হয়েছে। মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার মিল্টন সমাদ্দার, যার মুখে সুমিষ্ট ভাষার কথা থাকলেও বৃদ্ধ আশ্রয়কৃত বাবার জন্য কিন্তু তার অন্তরে বিষ। একে একে প্রকাশ পাচ্ছে তার ভিতরের অনেক ধরনের প্রতারণার ফাঁদ। অবশেষে উদ্ধার হয়ে যাচ্ছে সেই একের পর এক তার প্রতারণাগুলো। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারকৃত যে ব্যক্তিটি, তার নামে একাধিক ধরনের অভিযোগ রয়েছে। দুস্থদের কিডনি বিক্রি, মৃতদের হিসাবে গরমিল এবং ডেথ সার্টিফিকেটে বানান ভুল এবং ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি, ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী, দুস্থদের হিসাবে গরমিল সহ নানা প্রকারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মিল্টন সমাদ্দারকে, যার রয়েছে নিজস্ব একটি প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার, যেখানে তিনি দুস্থ এবং অসহায় মানুষদেরকে সেবার নামে নিয়ে এসে যে অত্যাচার এবং তার পরিবারের মানুষদের উপর যে অত্যাচারের যে হুকুমগুলো, সেগুলোর জন্য গ্রেপ্তার। তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে উপস্থিত রয়েছি ডিবির প্রধান কার্যালয়ে, যেখানে তার বিরুদ্ধে যে অসংখ্য ধরনের অভিযোগের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তার সেই বিষয়গুলোকে খুঁটিয়ে দেখার জন্য মেনলি তাকে আটক করা হয়েছে এবং সেখান থেকে প্রমাণিত হবে যে তার বিরুদ্ধে করা অভিযোগগুলো কতটুকু যথাযথ, কতটুকু সত্য। মানবিক মুখোশের আড়ালে এ যেন এক ভয়ঙ্কর রূপ, যেখানে সাংবাদিক গেলেও তাদের সাথে অনেক দুর্ব্যবহার এবং তার যে মেইন কাজটি, তিনি আসলে পথে ঘাটে পড়ে থাকা অসহায় এবং দুস্থ মানুষদেরকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আশ্রয় দিতেন তার নিজ আশ্রমে, এবং সেখান থেকে তার কিডনি এবং অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির নামে অভিযোগ রয়েছে। তার নামে করা অভিযোগগুলোর মধ্যে প্রধান যে বিষয়গুলো উঠে রয়েছে সেগুলো হচ্ছে, তার রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনী, যাদের মাধ্যমে তিনি তা জমি দখল করা সহ অনেক ধরনের অভিযোগ রয়েছে। অনেক সম্পদ আত্মসাৎ এবং অসহায়দের সিম্পেথিকে কাজে লাগিয়ে অসংখ্য টাকা সে তার নিজের অ্যাকাউন্টে জমা করেছে।